একটা সময় আমি কতই না বোকা ছিলাম। একটু মানুষের ভালোবাসা পেলেই তাকে অনেক বেশি আপন ভাবতাম। নিজের স্বার্থের জন্য মানুষ আপন সেজে কাছে আসে। যখন পরে তার স্বার্থ শেষ হয়ে যায় তখনই তার আসল রূপটা দেখায় সে। মানুষের প্রতি আর বেশি আশা রাখবো না। নিজেকে নিজে শক্ত করে তৈরি করতে হবে, যেন মানুষের খারাপ ব্যবহারেও আমার কষ্ট না লাগে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকের সকালের নাস্তায় ছিল কলা আর ক্রিম দেওয়া রুটি, সাথে এনেছিলাম দুধ। এই ছিল আজকের সকালের নাস্তা। দুধ দিয়ে চা বানিয়েছি, সাথে ছিল কলা আর রুটি। এই হচ্ছে আজকের সকালের সিম্পল নাস্তা। নাস্তা খাচ্ছি আর চিন্তা করছি দুপুরে কি রান্না করা যায়। আমার তো মনে হয় মেয়েদের সবচেয়ে বড় চিন্তা হলো আজকে কি রান্না করব। কারণ ঘুম থেকে উঠেই চিন্তা করতে হয় কি রান্না করব, কি নাস্তা করব। যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে ভেবে নিয়েছি কি রান্না করব। আজকে আমি চাল কুমড়া দিয়ে আর আলু দিয়ে দেশি মুরগি রান্না করব। এ তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমাদের কুমিল্লার অঞ্চলের মানুষের কিন্তু চাল কুমড়া, লাউ, সিমের বিচি এগুলো দিয়ে মুরগি বা মাংস রান্না করে খায়। আপনাদের কার কার অঞ্চলে এরকম সিমের বিচি, লাউ, চাল কুমড়া এগুলো দিয়ে মাংস রান্না করে খায় কমেন্ট করে জানাবেন। প্রথমেই তো আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে নিয়েছি, তারপরে আমি আদা রসুন আর গরম মশলা বাটাগুলো দিয়ে দিলাম। আর আমি এমনিতেও সব তরকারির ভিতরে কিন্তু বাটা বাটা মশলা ব্যবহার করি। আমার ঘরে কিন্তু ব্লেন্ডার আছে কয়েকটাই। ব্লেন্ডার থাকলে কি হবে, ব্লেন্ডারের মশলা আমার কাছে খেতে ভালো লাগে না, কিন্তু এরকম পাটায় বেটে মশলা দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আদা রসুন বাটার একটু কষানো হওয়ার পরে কিন্তু আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। গুঁড়া মশলাটাও কষিয়ে নিয়েছি সুন্দর করে, তারপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগিটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। মুরগিটা কষানো হলে আমি চাল কুমড়া আর আলু একটু বাপিয়ে রেখেছি, ওইটাকে দিয়ে দেব। এই তো আমি চাল কুমড়া আর আলুটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়া আর আলুটা কিন্তু আমি আগে একটু বাপিয়ে রেখেছিলাম। এই তো চাল কুমড়াটা এখন আমি মুরগিটার সাথে সুন্দর করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব, তাহলে কিন্তু খেতে খুবই মজা হয়। তরকারি যত বেশি কষাবেন ততই তরকারি স্বাদ বেড়ে যায়। আমার কাছে এরকম কচি চাল কুমড়া দিয়ে মুরগি রান্না করলে খেতে বেশি ভালো লাগে। চাল কুমড়া বা জালি এই সবজিটাকে যে নামে চিনেন না কেন, এই সবজিটা খেতে কিন্তু বেশ মজার। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে, বা ডাল দিয়ে রান্না করলেও খেতে অনেক মজা। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মুরগিটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। আমার ঝোলের জন্য গরম পানিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে কয়েক মিনিট রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট রান্না করলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে।